দিন সম্পর্কে এতটুকু জ্ঞান অর্জন করতে হবে যাতে ইসলাম এবং জাহিলিয়াত, ইসলামের বিপরীত মতবাদ ও চিন্তাধারা, এর পার্থক্য বুঝতে পারে। ইসলাম কোনটা আর ইসলামের বিপরীত মতবাদ কোনটা। ইসলামের নামেই বহুমুখী জাহিলিয়াত আছে। আপনি যদি সরাসরি কোরআন থেকে গভীর মনোনিবেশ সহকারে কোরআন বোঝার জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা না করেন, চেষ্টা না করেন, তাহলে আপনি কোনটা ইসলাম আর কোনটা, টুপি দেখলে আর দাড়ি দেখলে তো ইসলাম বুঝবেন না। টুপি এবং দাড়িওয়ালা মানুষ তৈরি করার জন্য প্রজেক্ট আছে। আপনি অবাক হয়ে যাবেন যে এত লম্বা দাড়ি, এত সুন্দর টুপি, আপনার চাইতেও ভালো দাড়ি, আপনার চাইতেও ভালো টুপি, আপনার চাইতেও ভালো নামাজি, কিন্তু সে একটা ডিজাইনের আন্ডারে। ওই তারেও যদি বুঝতে হয় তাহলে ইসলাম সম্পর্কে আপনার অকাট্য নলেজ লাগবে। ইসলাম সম্পর্কে নলেজ অর্জনের জন্য কোরআনের সাথে আপনাকে লেগে থাকতে হবে নিবিড়ভাবে। প্রতিদিন কমপক্ষে এতটুকু পড়তে হবে যতটুকু পড়লে শয়তানি ওয়াসওয়াসা, জাহালাতের যে অন্ধকার, এটা কোনোভাবে আপনাকে বিভ্রান্ত করবে না। এতটুকু নলেজ আপনাকে প্রতিদিন অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কোরআন ইসলামের সাহিত্য পড়াকে আপনার জন্য অনিবার্য মনে করেন এবং বড় ভালো লাগে। কোরআন পড়লে পড়তে পড়তে অন্যদিকে সময় কিছুটা ঘাটতি হয়ে যায়, খেয়াল নাই যে কোরআন পড়তে পড়ছি যে অন্যদিকে আরেকটু সময় আপনার সচেতনতা দরকার, সেই সচেতনতাই হারাই ফেলেন। কোরআনের সাথে এরকম নিবিড় সম্পর্ক, তেলাওয়াত বেশি সময় করেন, এরপরে আয়াত মুখস্থ করেন, শাব্দিক অর্থ মুখস্থ করেন, এর পুরা ব্যাখ্যা বা পুরা লাইনটাই অর্থ মুখস্থ করেন, তো এর যে শানে নুজুল আছে এটাও ভালো করে বুঝেন। অর্থাৎ কোরআনের সাথে সাধনা করেন, কোরআনের সাথে লেগে থাকেন। কোরআন মুখস্থ করলেই ভালো লাগে, একবারে অন্তর থেকে কথাটা বলবেন। কোরআন মুখস্থ করলেই ভালো লাগে, কোরআনের আয়াত আওড়াইলেই আপনার কাছে খুব ভালো লাগে, খুব জজবা আসে। আল্লাহর আয়াত পড়তেছি, আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে। মানে কোরআন আপনার কাছে আপনার প্রেরণার একটা উৎস। কোরআন পড়লেই আপনি বুঝেন যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হচ্ছে, আপনার ভালো লাগতেছে। এবং আপনি কোরআন কোনো দিন অধ্যয়ন মিস করলে, একটা বড় মিস করলেন, মনে হলো যেন আজকের দিনের একটা বড় মিস হয়ে গেছে, বড় ধরনের একটা মিস হয়ে গেছে কোরআন মিস করলে। এরকম অনুভূতি যাদের আছে, ফিল করেন যে এই অনুভূতি আছে, কোরআন মিস করলে কোনো অনুতপ্ত হন নিজে নিজে। আহারে আজকে কোরআনটা পড়লাম না, অধ্যয়নটা হলো না। মাঝে মধ্যে এরকম রাতে শুয়ে পড়ছিলেন, কিন্তু হঠাৎ মনে হলো যে কোরআন তো অধ্যয়ন করি নাই, উঠে আবার অজু করে কিছুক্ষণ কোরআন পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আবার বিছানায় যান। এরকম যতদিন না হবে আপনি তো কোরআনও বুঝবেন না, আল্লাহরেও ভালো করে চিনবেন না, রাসূলও ভালো করে চিনবেন না, দ্বীনও বুঝবেন না, জামাত ইসলামীও বুঝবেন না। জামাত ইসলামীতে আপনি আরও 10টা পার্টির মতো আপনি একটা ইসলামী পার্টি, সাম এক্সেপশন, এটা ওটা আছে, কিন্তু জামাত ইসলামী আসলে কি, ইসলাম আসলে কি, দ্বীন আসলে কি, এটা আপনার মগজে ঢুকবে না, এটা আপনি হৃদয়ে সেভাবে জায়গা দিতে পারবেন না।